আজ আমি এমন একজনকে সাজাতে গেছিলাম যাকে দেখে আমার পুরো মডেল মনে হয়েছিল। না আমি আগে তাকে কখনো দেখেছি, না আমার তার সাথে কোনো কথা হয়েছে। শুধুমাত্র অনুষ্ঠানটার আগের দিন রাত্রে হঠাৎ করে সে আমাকে ফোন করে আর তার রিকোয়ারমেন্টসগুলো জানায়। তো সেই মতো আমি প্রিপেয়ার্ড হয়ে যাই তার কাছে। আগেই বলি, এটা কিন্তু কোনো বিয়ের মেকআপ বা রিসেপশনের মেকআপ নয়। এটা হলো একটা 6 মাসের পুচকু বেবির প্রথম মুখে ভাত। সেই উপলক্ষে তার মাকে একটু সাজাতে গোছাতে গেছিলাম। বিয়ের রিসেপশনের মতো সাজতে চাও না? কেমন সাজতে চাও তাহলে? একটু ডিফারেন্ট, সিম্পল। ওকে, বাকিটা সব আপনার উপর। বেশ, মানে ওরকম বিয়েতে যেরকম হেয়ারস্টাইল হয়েছিল বা বউ ভাতে তার থেকে একটু ডিফারেন্ট কিছু। বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। সাজানো তো দূরে থাক, ওর স্কিনটা দেখে আমি এত খুশি হয়ে গেছি। তার কারণ হচ্ছে স্কিনে না আছে একটা সিঙ্গেল দাগ ছোপ, না আছে ব্রোনো, র্যাশ, পিম্পল, কিচ্ছু। আর তার উপরে এমন সুন্দর সুন্দর আইব্রো, সুন্দর সুন্দর চোখ। ওফ, মনটা তো একদম ফুরফুরে হয়ে গেছিল। তো যাই হোক, ওর রিকোয়ারমেন্টস এটাই ছিল যে ওকে যেন বিয়ে অথবা বউ ভাতের মতো দেখতে না লাগুক। তার মানে এই না যে ওকে বিয়ে বউ ভাতে খারাপ লাগছিল, ও চাই একটু অন্যরকম সাজতে। আর তোমরা তো জানোই আমি হালকা মেকআপ কতটা পছন্দ করি। বেশ কয়েকদিন আগে শিলসের এই নিউড আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছিলাম। এর মধ্যে প্রত্যেকটা শেড একদম পারফেক্ট একটা নিউড আই মেকআপ করার জন্য। তো সেই প্যালেট থেকে আমি একটা নিউড ব্রাউন তুলে আর সেটাকে অল্প অল্প করে ব্লেন্ড করতে থাকি। নিউড কালারটা একটু ডিপ করার পর মাঝখানে আমি একটা শিমারও অ্যাপ্লাই করি। এইভাবেই কিন্তু আমার আই মেকআপটা হয়ে গেছিল। আমার মতে একটা পারফেক্ট আই মেকআপ করার জন্য 6টা-7টা আইশ্যাডো কালার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। যদি একটা স্মুথ আই মেকআপ করতে চাও তাহলে 2 থেকে 3টে আইশ্যাডোর কালারই যথেষ্ট। আর এরপর আমি শুরু করলাম ওর ফেস মেকআপ। ফেসটাকে লং টাইম গ্লো দেখানোর জন্য হাইলাইটার ছাড়াও আমি ইউজ করেছিলাম একটা ইলুমিনেটর বা স্ট্রোব ক্রিম ইউজ করাই যেতে পারে। এছাড়া ওর স্কিনে কিন্তু খুব একটা দাগ ছোপ বা পিম্পল, ব্রোনো, র্যাশ কিছুই ছিল না। তাই ফেসটাকে আমি খুব হালকাভাবে কারেকশন করে নিই। আর তারপরে ওর স্কিনের সাথে ম্যাচ করে এমন একটা ফাউন্ডেশন চুজ করে নিই যেটা লং লাস্টিং। দেখো, ওর ফেস এবং নিকের সাথে কিন্তু খুব একটাও ডিফারেন্স নেই কালারের ফাউন্ডেশনের। এই জন্য ফাউন্ডেশন সবসময় ঠিকঠাক চুজ করতে হয় যাতে পরে গ্রে না হয়ে যায়, আবার খুব সাদা ফ্যাটেও না দেখতে লাগে। এরপর আমি পাউডার দিয়ে ভালো করে বেসটাকে লক করি। তারপর একটা সেটিং স্প্রে। এইভাবেই চলতে থাকে আমার মেকআপ। আইল তো কমপ্লিটলি ব্লাইন্ড ট্রাস্ট করেছিল আমার ওপরে, যার কারণে কিন্তু ওকে আমি যতক্ষণ মেকআপ করাচ্ছিলাম একদম চুপটি করে চোখ বন্ধ করে বসেছিল। আর ওকে আমি এটাই বলেছিলাম যে তোমাকে আমি হতাশ করব না, সুন্দর করেই সাজাবো।